আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা অনেকজনে চিন্তা ভাবনা করতেছি একটা ব্যবসা দেব, ভাবতেছি ব্যবসা দেব কি ব্যবসা দেব, টাকা আছে, ব্যবসা খুঁজে পাইতেছি না। অনেকজন প্রবাস ভাইয়েরা চিন্তা ভাবনা করতেছেন দেশে যে একটা ব্যবসা দিবেন, আর দেশের ভাইয়েরা টাকা আছে, ব্যবসার আইডিয়া ভাবতেছেন, ব্যবসা খুঁজে পাইতেছেন না। আপনাদের জন্য একটা স্যাপবাকের দোকান, আপনি চাইলে একটা স্যাপবাকের দোকান দিতে পারেন। সেটার ভিতরে আপনার টয়লেট কিচেনের থেকে সম্পূর্ণ জিনিস আছে, পাইপ ফিল্টারের থেকে সম্পূর্ণ জিনিস পাওয়া যায়, এরকম একটা দোকান দিবেন। কিচেনের এই যে কিচেনের সম্পূর্ণ জিনিস পাওয়া যায়। এরপরে আপনার এই যে পানি, ছাদে অনেক সময় পানি দেওয়া লাগে, পানির পাইপ ভরাইয়া বিভিন্ন নাট পাইপ বিভিন্ন জিনিস আছে, আইটেম আছে, এগুলো দিতে পারেন। যারা বেকার আছেন, বেকার না থেকে আপনারা চাইলে এগুলার দোকান একটা দিতে পারেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা কথা না বললে নয়, সেটা হলো আপনি যে কাজে করেন না কেন, আপনি ছোট ভাববেন না। আপনি একটা সফলতার হাত বাড়ালে আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা হচ্ছে গিয়া পরিশ্রম করতে হবে, দোকানে টাইম টু টাইম খোলা রাখতে হবে। আর যদি আপনি আইটেম বাড়ান, ইনশাল্লাহ আইটেম বাড়াইতে পারেন। সেটা হলো টাইস, সাথে কিছু টাইস বাড়াইলেন, বিভিন্ন টাইস আছে, টাইস আপনার অনেক বিল্ডিংয়ের ক্ষেত্রে লাগে, কাজের ক্ষেত্রে আপনার চাইলে টাইসও বাড়াইতে পারেন। আর আপনার টাইস রাখলেও আপনার দেখতে হবে নতুন নতুন কালেকশন কোনগুলো আসে, ওগুলো রাখতে হবে। যদি নতুন নতুন কালেকশন টাইসগুলো রাখেন, দেখা গেছে কাস্টমারে নতুন নতুন বললে এরা নিয়ে যাবে। আপনার সফলতার কিছু আইডিয়া আছে, সেগুলো হচ্ছে আপনার টেকনিক আছে, এগুলো বুঝতে হবে কখন কাস্টমার কোন জিনিসটা চায়। আপনার চাহিদার হিসাবে যায় আপনি মাল রাখতে হবে। টাইস দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের টাইস আছে, আপনারা চাইলে টাইসের ব্যবসাও করতে পারেন। আর যারা বেকার আছেন তারাও করতে পারেন। আপনার কাছে টাকা আছে কিন্তু ব্যবসার আইডিয়া পাইতেছেন না, আপনাদের জন্য এই ভিডিও। আপনারা চাইলে টাইসের ব্যবসাটা করতে পারেন। আরেকটা কথা না বললে নয়, সেটা হলো স্যাপবাকের সাথে সাথে আপনি যত আইটেম রাখবেন স্যাপবাকের দোকানে, তত কাস্টমার বেশি আসবে। আপনি যত আইটেম বেশি রাখবেন তত কাস্টমার বেশি আসবে। আর আপনার কাস্টমারের সাথে সঠিক থাকতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তখনই আপনি এক কাস্টমার আরেক কাস্টমার টেনে নিয়ে আসবেন। আপনি যদি চিন্তা ভাবনা করেন এই কাস্টমার আমার প্রয়োজন নাই, এই কাস্টমার 10 টাকার জিনিস নিবে, এই কাস্টমার দরকার নাই, এটা ভুল ধারণা। সে আজকে 10 টাকার নিচে অন্যদিন এসে সে 10,000 টাকার মাল নিতে পারে। আবার দেখা গেছে আজ যা 10,000 টাকার নিচে আর 10 টাকার মালের লাগেও আসবে না। কেন আসবে না? ওই যে আপনি ব্যবহার খারাপ করছেন, ওই একদিনে শেষ হয়ে যাবে। তাহলে আপনি যদি ব্যবসার সফলতা হইতে চান, যদি ভালো একটা কিছু করতে চান, তাহলে আপনি কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কাস্টমারের সাথে হাসি খুশি থাকতে হবে, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা কথা না বললে নয়, সেটা হলো অনেক বেকার মানুষ দেশ গ্রামে আছে, সেগুলা ধাপে ধাপে নেশার দিকে জড়িয়ে যেতেছে। আমি চাই নেশার থেকে ফিরে আসুক, ব্যবসাত লাগুক। ব্যবসা যে কোনো ব্যবসা দিতে পারে সে, যদি পরিমাণ আর্থিক পরিমাণ হিসাবে যায় সে ব্যবসা দিতে পারে, ব্যবসা ইনশাল্লাহ সে সফলতা অর্জন করতে পারবে। আরেকটা কথা না বললো না, সেটা হলো আপনি যদি পরিশ্রম অবশ্যই ব্যবসার ভিতরে আপনি পরিশ্রম করতে হবে। যদি ব্যবসার ভিতরে আপনি পরিশ্রম করেন, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আর ইনশাল্লাহ আশা করি আপনারা এই স্যাপবাকের দোকান দিলেও আপনি জানতে হবে, ট্রেডিং নিতে হবে, বুঝতে হবে, কোন সব জিনিসের নাম জানতে হবে, তখনই আপনি স্যাপবাকের দোকান দিলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি জিনিসের নাম না জানেন, যদি আপনি দোকান দেন, তাহলে কাস্টমারে একটা জিনিস চাইছে, এই জিনিসটা কিন্তু আপনার দোকানে আছে, আপনি জিনিসের নাম জানেন না, ওই বিধায় আপনি কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন না। আপনি বিক্রি করতে হইলে আপনার আগে সবগুলোর নাম ট্রেডিং জানতে হবে, নাম জানতে হবে, ট্রেডিং নিতে হবে। কমসে কম আপনি 1 বছর 1-2 মাস, অথবা আপনার মেধা হিসাবে যায় আপনি যতদিন আপনি এটার আইডিয়া নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যবসা কাছে যাইতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আইডিয়া না নেবেন,
তখন তো আপনি ব্যবসা যেতে পারবেন না। যখন আইডিয়া আপনার হয়ে গেছে তখনই আপনি ব্যবসা দিলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যদি আপনি ভালো কিছু করতে চান অবশ্যই আপনি ব্যবসাতে লাগেন। আমার কথা হলো আপনি ব্যবসা করলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। সাথে দেখেন কত সুন্দর বড় বড় পানির ট্যাঙ্কি আছে, এগুলো রাখবেন, এগুলো চলে, এগুলো আপনার যাদের বিল্ডিং আছে তাদের জন্য, এরা ছাদের ভিতরে দেওয়া দেয় আপনার এগুলা পানি রাখার জন্য। তো কিছু কিছু টেকনিক আছে, এগুলো আপনার দোকানে রাখার মতো না, তারপর আপনি সাইডে করে রাখতে পারেন। এটার দেখা গেছে আরেকটা জিনিসের লেগে আসতে পারে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো স্যাপব্যাকের দোকান দিলেও আপনি পারেন, যেগুলো আমরা বলি যে এই বিভিন্ন কিচেনের মালপত্র এগুলো আর কি, তা আপনারা চাইলে এগুলো দিতে পারেন। হ্যাঁ, তো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমার বড় ভাই একজন, উনি ব্যবসা দিতেছে। তো ইনশাল্লাহ উনি অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রমের পরে কিন্তু এই সফলতা অর্জন করতেছে। তো ইনশাল্লাহ উনি সামনের দিকে এগিয়ে যাক, ওনার জন্য দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন, দোকানের জন্য দোয়া করবেন, দোকানে যখন বেচাকেনি বাড়ে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।